নমস্কার, বিভিন্ন ফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি পাশে থাকবেন। আজকের বিষয় হচ্ছে এমপির যে প্রোটোকল যেগুলো, সেটা ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় হোক আর বাংলাদেশেরই হোক। এমপি ইজ ইলেক্টেড বাই দ্য কাস্টিং ভোট। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক প্রসেসে এমপি ইলেক্টেড হন। তো সেক্ষেত্রে এমপির যে সিকিউরিটি ব্যাপারটা থাকে, সো আমাদের ভারতবর্ষ যে এমপি আছে তাদেরকে দুজন সিকিউরিটি তাকে দেওয়া হয়। অবভিয়াসলি লাইফ থ্রেটেনিং, বেসড অন লাইফ থ্রেটেনিং যে ইস্যুসগুলো আছে সেগুলো বা বিভিন্ন ইন্টেলিজেন্স ব্যুরোর ওপর দেয়ার ইজ নো এনি প্রভিশন যে সিকিউরিটি ম্যান্ডেটরি, তবে দেওয়া হয় তার সিকিউরিটি বেসড অন করে। তো অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশে যে এমপি ছিলেন, সেখানেও সে একই সিস্টেমেটিক। কিন্তু ব্যাপার হচ্ছে যখন অ্যাজ এ এমপি যখন কোনো ফরেন ট্রিপ বা বিদেশে যখন যান, তখন কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু প্রোটোকল থাকে, সেগুলো মেনটেন করতে হয়। কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের একটা পারমিশন থাকতে হয়, বা সেখানে বৈদেশিক যে সিস্টেমেটিকগুলো আছে, যে ফরেন মিনিস্ট্রি যে ম্যাটারগুলো আছে সেগুলো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়। তাছাড়াও সেই দেশে যে গভর্নমেন্ট তাকে অবগত করতে হয়, কিন্তু ইনভেস্টিগেশন অনগোয়িং। তো এখানে কলকাতা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ উভয়ই এটা ম্যাটারটা দেখছেন। তো সেগুলো সেখানে ছিল কি না বা ডিটেলস, সেগুলো এখন অন্তরালে আছে। তবে অনারেবল এমপি যিনি ব্রুটালি মারা গেছেন, এটা খুব আনফর্চুনেট, তার কাছে কোনো দেহরক্ষী ছিল না। সিসিটিভি ফুটেজ ওয়াইজ যেগুলো দেখছি, যে সেখানে তিনি একাই সেই জায়গাতে গেছিলেন, সেখানে কোনো তার পার্সোনাল বডিগার্ড বা তার নিরাপত্তারক্ষী ছিল না। তো এটা যেন কোনো এমপি বা অনারেবল বিধায়ক তাদের যেন না হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আরও তৎপর হতে হবে, সকলকে সচেতন হতে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।